আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইর্তিজা নাসিম সৌরভ। শুরুতেই সংবাদ শিরোনাম। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন সন্দ্বীপের প্রবাসীরা, বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ সামনে রেখে বেড়েই চলেছে প্রবাসী আয়। মার্চের প্রথম 22 দিনে এসেছে 29,768 কোটি টাকার বেশি। এবং কুয়েতে বাড়ছে প্রবাসী বাংলাদেশির হরেক রকম ব্যবসার সুযোগ, সৃষ্টি হচ্ছে নতুন সম্ভাবনার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকালে চট্টগ্রামের সন্দ্বীপে সাগরপথে ফেরি চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, সন্দ্বীপকে নৌপথ ঘোষণা, কুমিরা ও গুপ্তছড়া ঘাট মুক্ত, ঢাকা কুমিরাম মধ্যে বাস সার্ভিস চালু, ফেরিঘাট এলাকার সড়ক নির্মাণ এবং নৌপথে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে দেশের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র অংশ আপনাদের পয়সার অভাব হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত কিছু হয়ে যাবে। ঈদ সামনে রেখে বেড়েই চলেছে প্রবাসী আয়ের ধারা। চলতি মাস মার্চের প্রথম 22 দিনে এসেছে প্রায় $2.5 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ 29,768 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। হিসেব মতে প্রতিদিন আসছে প্রায় $11 কোটি করে। সবকিছু ঠিক থাকলে মার্চে প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে, অর্থাৎ $3 বিলিয়ন ঘর অতিক্রম করবে রেমিটেন্স বা প্রবাসী আয়, যার ফলে রেমিটেন্সে নতুন রেকর্ড করবে দেশ। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ $264 কোটি রেমিটেন্স আসে গত বছরের ডিসেম্বরে, আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রায় $253 কোটি। কুয়েতে প্রবাসী বাংলাদেশির আদা চায়ের দোকান হয়ে উঠেছে মিনি বাংলাদেশ। দিনের কর্মক্লান্তি দূর করতে নিয়ম করে স্থানীয় প্রবাসীরা ছুটে আসছেন সেখানে। গল্প, আড্ডা আর চায়ের চুমুকে জমে উঠছে বাংলাদেশের রাজনীতির হালচাল। প্রবাসীরা বলছেন, কুয়েত সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত এই দোকানটির মাধ্যমে প্রবাসের মাটিতেও তারা খুঁজে পাচ্ছেন আবহমান বাংলার চিরচেনা ঐতিহ্য। আহ জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েত সিটির মোরগাব, কুয়েতের রাজধানী শহর। এখানে প্রবাসী বাংলাদেশিদের দেশটির প্রত্যন্ত অঞ্চলে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করে থাকলেও দিন শেষে সব হিসেব নিকেশ এই শহরেই করে থাকেন। কুয়েতের মোরগাবে সবার পরিচিত আদা চায়ের একটি স্টল রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিরা আড্ডা দেন, চায়ের চুমুকে নানা গল্পের সময় কাটান। আমরা যারা কুয়েত প্রবাসী সারাদিন ডিউটি শেষে এই কুয়েত সিটি আদা চায়ের দোকানে না আসলে এবং এখানে এসে এক কাপ চা না খেলে ব্রেনটা ফ্রেশ হয় না, মনটা ভালো লাগে না। এই জন্য আমরা প্রত্যেকদিন প্রায় দিনই সুযোগ পেলে আমরা কুয়েত প্রবাসীরা, বাংলাদেশের প্রবাসী এখানে এসে আদা চা খাই। যারা চা প্রেমী অর্থাৎ চা পান করেন, তারা এখানে না আসলে তাদের যেন একটা অপূরন্ত থেকেই যায়। কারণ এটার যে স্বাদ, এই স্বাদ কিন্তু সবাইকে এখানে টেনে নিয়ে আসে। দেখেন, অনেক মানুষ কিন্তু এখানে জমা হয়ে আছে। এখন রাত বাজে প্রায় 10টা, কিন্তু লোকজন এখনো যাচ্ছে না, কারণ আদা চায়ের প্রতি মানুষের যে টান সেটা এখানে প্রমাণ করে। আদা চা স্টলের মালিক ভীষণ খুশি, প্রবাসীরা আসছেন, ভালো ব্যবসাও হচ্ছে। আমার 30 বছর আদার চার দোকান। আমার আগে একজন মালিক আছিল, ওর থেকে পরে আমি কিনা লইছি। এরপরে এখন আমি করতে চাই যা 20 বছর। হিন্দি, বাঙালি, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবাই আসে, আইসা এখানে চা-টা খাওয়া দাওয়া করে। আদা চা পাওয়া যায় মুরগা সিটি ক্লিনিকের নিচে। এখানে আদা চা, বিনা আদা চা, নেস কফি, ব্ল্যাক কফি, তুর্কি গাওয়া। মুরগাব
এখানে রয়েছে লিবারেশন টাওয়ার, তার পাশ ঘেঁষে রয়েছে এখানে বাংলাদেশে অধ্যুষিত সুক আল বোথানিয়া, তারই মাঝামাঝি কিন্তু এখানে আদা চায়ের স্টল। এখানে প্রবাসী বাংলাদেশিরা আসেন, দিনের পুরোটা সময় তারা কর্মক্লান্তি দূর করার জন্য কিন্তু এখানে আসেন। সন্ধ্যার সময় এখানে বসে আড্ডা দিন, একদম সন্ধ্যা থেকে মধ্য রাত অবধি কিন্তু এখানে আড্ডা দেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কেউ কারোর সঙ্গে যখন কুশল বিনিময় করবেন, তার সঙ্গে সাক্ষাৎ করবেন, এরকম একটা লোকেশনে তারা কিন্তু বলে দেন, আজকে আমি আদা চায়ের দোকানে চলে আসুন। এখানে চায়ের টেবিলের গল্পের আড্ডা আসলে ভালোই কিন্তু এখানে জমিয়ে উঠে। প্রবাসী বাংলাদেশিদের বিনোদন মেলাও কিন্তু আসলে এখানে পরিলক্ষিত হয়। কুয়েতের মোরকাব সিটি থেকে আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। বিশ্ব বাংলা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। জুয়েলারি ব্যবসায় সাফল্য পাচ্ছেন আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। কাজের সুযোগ হয়েছে 50 বাংলাদেশির। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে অস্ট্রেলিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজনৈতিক দল লিবারেল পার্টি লাকেম্বা ব্রাঞ্চের উদ্যোগে এই আয়োজন করা হয়। লাকেম্বা ব্রাঞ্চ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজামান টিটুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা মার্ক স্পিকম্যান। এ সময় অস্ট্রেলিয়ার বহুজাতিক সংস্কৃতির মধ্যে মুসলিম কমিউনিটির গুরুত্ব তুলে ধরেন তিনি। অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, সাইয়ান ইয়াসির জামানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে লাকেম্বা ব্রাঞ্চের বিগত দিনের কার্যক্রমের ওপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ইসলামিক স্কলার শেখ সোনার চুরহলো, স্টেট ডিরেক্টর ক্রিস স্টোন, ডেভিড কোলম্যান, এমপি সিনেটর মারিয়া কোকাচিক, মার্ক কোর এমপি, ক্রিস রেক এসএলসি, লর্ড মেয়র মার্টিন জাইটার ও মেয়র সারা সোয়ান সহ অনেকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে আবুধাবির গোল্ডেন গ্রুপ অফ কোম্পানি। আবুধাবি প্রতিনিধি এম আবদাল মান্নান জানান, আমিরাতের রাজধানী আবুধাবির জাফরি বিল্ডিংয়ের কোম্পানিটির নিজ কার্যালয়ে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মফজল আহমেদ সওদাগর। মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহর পরিচালনায় এতে মূল আলোচনা করেন মাওলানা নুরুল ইসলাম আল কাদেরি, মাওলানা মোহাম্মদ আবু বকর আল কাদেরি ও মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরি। অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ উসমান আলী, মোহাম্মদ আনাস সওদাগর, মাওলানা মমতাজউদ্দিন আল কাদেরি, মাওলানা ইয়াকুব আল কাদেরি, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ সালাউদ্দিন এবং মাওলানা ইউনুস সহ অনেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা মরহুম হারিস চৌধুরীর স্মরণে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল করেছে হারিস চৌধুরী ফাউন্ডেশন কাতার। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহার সুলতান ডাইন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও শহীদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন ওসমানী নগর উপজেলা বিএনপি উপদেষ্টা আহমদ নবী নোমান, সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাহবুবুর রহমান মাস্টার, আশরাফ খান, ইকবাল আহমদ, আব্দুর নূর আজাদ, ফয়সাল আহমদ, সেলিম খান, রেজাউল করিম রেজু, সিয়াম খান, ফয়েজ আহমদ ও শহীদুল হক চৌধুরী জগলু সহ অনেকে। ফ্রান্সে বসবাসরত সিলেটি বাংলাদেশি প্রবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। ফ্রান্স কমিউনিটি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের তরুণ নেতা আনফর আলী ও শেখ শামসুদ্দিন শামসুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স কমিউনিটির সামাজিক রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের ভিআইপি পিঠাঘর অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন এমজে কায়সার ও আমির হামজা। এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ার হোসেন সেলিম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আক্তার মিয়া, মোহাম্মদ শাহাদাত খান রাসেল, মোহাম্মদ এবাদুর রহমান চৌধুরী,
মোহাম্মদ নূর মিয়া, আব্দুল আওয়াল ও শেখ আসাদুজ্জামান মাসুম সহ অনেকে। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি বার্সেলোনার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, দেশটির স্থানীয় নুমান বিন সাবিত জামে মসজিদে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শাহ রবিউল হুসাইন। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সহ সাধারণ সম্পাদক শাহ তৌফিকুল ইসলাম পুলক এবং অর্থ সম্পাদক মুজিবুল ইসলাম ঝুমন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহাদুল সুহেদ, শিপলু আহমেদ নিয়াজি ও গিয়াস উদ্দিন সহ অনেকে। আগামী 2 বছরের জন্য 28 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আধুনিক ডিজাইনের জুয়েলারি গহনার সমাহার নিয়ে আমিরাতের গ্রিন সিটি আল আইনে যাত্রা করল বাংলাদেশি প্রতিষ্ঠান ডে নাইট জুয়েলারি। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, রবিবার আল আইন বাজারের প্যারিস গিফট প্যালেসের সামনে গোল্ড সুকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অতিথিরা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির যৌথ স্বত্বাধিকারী মোহাম্মদ মামুন ও মোহাম্মদ জামাল সহ স্থানীয় প্রবাসী মুন্না, মুজিব, মাসুম, রিদওয়ান, আনন্দ বণিক, কায়সার ও তৌহিদ। উদ্বোধন উপলক্ষে কেনাকাটায় বিশেষ অফার সহ আকর্ষণীয় গিফটের ব্যবস্থাও রেখেছে ডে নাইট জুয়েলারি। এ সময় উদ্যোক্তারা জানান, এটি ছাড়াও আবুধাবি ও দুবাইতে তাদের রয়েছে আরও 4টি জুয়েলারি প্রতিষ্ঠান, যেখানে কাজ করছেন প্রায় 50 প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন আইটেমের মধ্যে 24 ক্যারেট গোল্ডের মধ্যে বিশেষ অফার থাকবে। 0% মেকিং রয়েছে, 2%, 5% বিভিন্ন আইটেমের মধ্যে। আমাদের বাংলাদেশে যারা আছেন তারা আমাদের এই প্রতিষ্ঠানে এসে ভালো সার্ভিসও পাবেন, ভালো সবকিছু পাবেন। আমরা আসছি, আমরা কিনছি, প্লাস আমাদেরকে অনেক গিফটও দিছে। Very good price of gold, real gold. So everyone who's here in Al Ain, I'm inviting you all to visit here and shop. গিফট করতেছে ভালো গিফট, আমরা 2টা গড়ে গিফট করছে। সরকারের কাছে অনুরোধ জানাতে চাই, এই দেশের সরকারের কাছে যেন কথা বলে আমাদের ভিসাগুলো একটু কাজ ওরা সহজ করে দিতে পারে। যেমন এখানে এখন বর্তমান ট্রান্সফার গুলো হচ্ছে না ভিসা। আমার এখন 5টা-6টা ব্রাঞ্চ আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু লোক আমরা নিতে পারতেছি না ভিসার অভাবে। শেষ করছি বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন সন্দ্বীপের প্রবাসীরা, বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ সামনে রেখে বেড়েই চলেছে প্রবাসী আয়। মার্চের প্রথম 22 দিনে এসেছে 29,768 কোটি টাকার বেশি। কুয়েতে বাড়ছে প্রবাসী বাংলাদেশির হরেক রকম ব্যবসার সুযোগ, সৃষ্টি হচ্ছে নতুন সম্ভাবনার। এবং জুয়েলারি ব্যবসায় সাফল্য পাচ্ছেন আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা, কাজের সুযোগ হয়েছে 50 বাংলাদেশি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।